প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি ভিশন ডিজিটাল কিচেনের আজকের নতুন একটি এপিসোড। মাহা রয়েছে আপনাদের সাথে এবং বরাবরের মতো যেমনটা বলে থাকি পুরো রমজান মাস জুড়ে আপনাদের জন্য আমাদের আধুনিক রান্নাঘরের এই আয়োজন, যেখানে খুব সহজে ঝটপটে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন তেমন কিছু রেসিপি আমরা দেখাতে চাই যেটা একই সঙ্গে সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আমার সঙ্গে রয়েছেন শেফ জাহিদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান মোবারক আপনাকে। রমজানের শুভেচ্ছা শেফ, কেমন আছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। খুব ভালো আছি আমিও, একই রকম ভাবে, এবং ভালো লাগছে আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি আজকে শিখব। অবশ্যই আজকে ফুডের নাম হচ্ছে শিশ তাওক। এটা শিশ তাওক, এটা অফ কোর্স চিকেন দিয়ে হয়। আচ্ছা, চিকেনটাকে একটু কিউব করে কাটা আছে। কিউব করে কাটা আছে। এখানে প্রথমে যাবে হচ্ছে লেবু, একটু লেমন জুস। এটা মাখাই একটু মাখিয়ে নেব এটা। আচ্ছা, এরপরে প্রথমে যাবে দই। একটু টক দই এখানে আছে প্রায় 200 গ্রাম টক দই যাবে। এই টেবিল স্পুনে 2 টেবিল স্পুন এর ভিতরে ডুবানো থাকতে হবে আর কি। আচ্ছা, এর মেরিনেশন টাইম 5 মিনিট দিলে হবে। 5 মিনিট। এখানে যাবে হচ্ছে ডেজার্ট স্পুন। এটা ডেজার্ট স্পুন সমান সমান 1 ডেজার্ট স্পুন অনিয়ন পেস্ট। আচ্ছা, অনিয়ন পেস্ট করা, গার্লিক পেস্ট 1 ডেজার্ট স্পুন, জিঞ্জার পেস্ট না, জিঞ্জার জুস ব্যাস। তারপর গ্রিন চিলি, লিটল বিট গ্রিন চিলি, ফিলফিল বলে ওরা, ফিলফিল বেশি হলে ওরা খুব অপছন্দ, এরকম। আচ্ছা, পুদিনা পাতা সামান্য, ধনে পাতা সামান্য, হোয়াইট পেপার যাবে হাফ স্পুন, সল্ট যাবে কোয়ার্টার বা স্বাদ মতো, যা যেমন সল্ট টু টেস্ট, আর সুগার টু টেস্ট। সুগারটা একটু দেওয়া হয়। আরে এইটা মাখাবো, এটা নিয়ে আবার একটু মাখিয়ে ফেলছি। হ্যাঁ, এখন এখানে আমি একটু অলিভ অয়েল দেবো। এখানে অলিভ অয়েল আছে, আমাকে একটু অলিভ অয়েল দেন। আপনি কি ম্যারিনেশনেই অলিভ অয়েল দিবেন? আচ্ছা, খুব অল্প না? অল্প। এই যে আর দিব একটু দেন, ব্যাস। এখানে তো জাতার মশলা আছে, জাতার আরাবিয়ান মশলা, জাতার পাপরিকা, মানে এখানে স্মোক ফ্লেভার আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ছিল আজকের মূল ইনগ্রেডিয়েন্ট। এইটা সাসলিকটা এবার গাঁথবো। একটা সাসলিক স্টিক নিয়ে একদম মাছ বরাবর দিয়ে দিতে হবে, ব্যাস। আচ্ছা, একদম এমাতো। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, এই ফাঁকে আপনার হয়েও গেছে। হ্যাঁ, তো আমি ঢাকনাটা তুলে দিলাম। আমি আবার একটু ফাংশনে যাই। ফাংশনে যান। এই তো একটু হাই হিটে আমরা প্রিহিট করে নিচ্ছি। যাক, সে যে গুজেও যে রান্নাঘরে সহযোগিতা করা যায় সেটারই আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। অনেক দর্শক বলতে পারে আপনি এত সেজে গুজে রান্নাঘরে কি করছেন। এটা একটা ইন্সপিরেশন হতে পারে আপনাদের জন্য, যে সাজগোজ করেও এই যে নর্মাল টেম্পারেচারে রান্নাঘরে আমরা কিন্তু চাইলে প্রিয় মানুষদের জন্য রান্না করতে পারি। তার কারণ আমরা যেই যে ইন্ডাকশন কুকারে রান্না করছি সেটা থেকে কোনো ধরনের ফ্লেম আসছে না, নো ফ্লেম ইন্ডাকশনে আমার হিটও আসছে না, আমি একটা কুল টেম্পারেচার পাচ্ছি। এবং একই সঙ্গে এটা দেখতে সুন্দর, খুব ক্লিন করাটা খুব ইজি, খুব সহজে আমি এটা ব্যবহার করতে পারছি। এবং হিট হয়ে গেছে না? হিট হয়ে গেছে। অলিভ অয়েল দেন। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি প্যানে। এই আমি দিয়ে দিলাম। হ্যাঁ জি, বাহ, হয়ে গেল। একটা লেমনের মাঝখানে কিছু একটা দিলেন, লেমনের ফ্লেভার থাকবে। লেমনের মাঝখানে এটা কি দিলেন? লেমনের উপরে আছে অনলি সল্ট এন্ড ব্ল্যাক পেপার। পাশাপাশি এটা আমি গ্রিল করে নিলাম। আচ্ছা, লেমনটাও কিন্তু আমরা গ্রিল করে নিলাম। একদম বাহ। শিশ তাওক আরাবিয়ানদের খাবার। আরাবিয়ানদের অভ্যাস হচ্ছে
মাংসের ভিতরে মাংসের গন্ধ থাকতে হবে, আচ্ছা তারা খাবে না। আচ্ছা, এটা কুক হতে হতে আমরা একটু গার্নিশিংটা করে নিচ্ছি। এটা অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে, আমরা বোধহয় এখন সার্ভিং যে এ চলে কাজটা যাব। করব আমি, এটা সার্ভিস করার আগে শুধুমাত্র আরাবিয়ানরা এই কাজটা করে। শুধুমাত্র টক দই নেব, টক দই নিয়ে এরকম সুন্দর করে এটা বেড হবে টক দইয়ের পরে। আচ্ছা আচ্ছা, চুলা অফ করে দিলাম আমরা। ওকে, কিছু অলিভ অ্যাড করছেন? হ্যাঁ অলিভ আসবে, কারণ এইগুলো খাবে ওরা। কিছু কমন জিনিসপত্র আছে যেগুলো আরাবিয়ান ফুডের আসলে ফ্লেভারটা এনে দেয়, বা দেখলেই আমরা বলতে পারি যে এটা আরাবিয়ান ফুড। রাইট, টেবিলে যদি এগুলো থাকে ওরা সুন্দর করে এগুলোই খাইতে চায়, এগুলো সহ খাবে খাবার, বলবে যে হ্যাঁ এটা আমাদের খাবার। এই হচ্ছে ব্যাস, বাহ চমৎকার, এখানে অনায়াসে দুজনের খাবার এটা। এখানে কিসমিস, রেজিন, স্প্রিঙ্গল হবে। আচ্ছা, এখানে কিছু টু টাইপ অফ নাটস, হ্যাঁ ওরা এটা খাবে আর এমনি আশেপাশে রেখে দিচ্ছি। এটা ওই মুখে দেবে, এটা ওদের খাদ্য অভ্যাস, মুখে দেবে। এবং এখন যেটা হবে সেটা হচ্ছে লেমন। হ্যাঁ লেমন মাস্ট, কিন্তু এই লেমন দেওয়া যাবে না ওদের জন্য, এই লেমনটা এই সাইডে রেখে দিতে হবে। যখন খাবে সার্ভ করে নেয়ার সময় নিজেদের মতো করে খেয়ে নেবে। একটু স্মোক করে দেবো, একটু পাপরিকা স্মোকি ফ্লেভারটা আনার জন্য। দিস ইজ স্মোক, দেখতেও ভালো লাগছে। দিস ইজ ডান। অসংখ্য ধন্যবাদ দিস শেফ। ইজ শিশ তাওয়াক, and this shish taouk only for you. থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর, এত মজার, এত সহজে একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। নিশ্চয়ই ইফতারে আপনার সঙ্গে আমরা এই খাবারটা শেয়ার করছি, এবং দর্শক আপনাদের কাছেও নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটা। আপনারা কিন্তু সেহরি ইফতার ছাড়াও ঈদেও আপনাদের খাবার টেবিলটা এই ধরনের একটা রেসিপি দিয়ে সাজাতে পারেন। আপনাদের গেস্টরাও খুশি হবেন এবং আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। দর্শক, নতুন রেসিপির জন্য আবারও দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। ভিশন ডিজিটাল কিচেন, ক্রাফটিং হ্যাপিনেস।